বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। এর মধ্যে দেখা যাচ্ছে যে ককরোচ জনতা পার্টি, সে আরশোলা জনতা পার্টি, তাদের আগামী দিনের কি কর্মপন্থা, সেই কর্মপন্থা তারা এখনও ঠিক করতে পারেনি। এর মধ্যে তারা একটা মিটিং করেছে কদিন আগে, সেখানে তাদের একটা জাতীয় কমিটি, ন্যাশনাল কমিটি ঠিকঠাক করেছে এবং দেখা যাচ্ছে যে তারপরে তাদেরকে এনডিএ শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ব্যাকেটে এ, যিনি এখন মন্ত্রী মহারাষ্ট্রের দলিত নেতা রামদাস আটওয়ালে, তিনি তাকে অফার করেছেন যে আপনারা আসুন, এসে আমাদের যে এনডিএতে সামিল হয়ে যান। তো এটা দি হিন্দুস্তান খবরটা করেছে হিন্দিতে। তারপর দেখা যাচ্ছে যে সেখানে যখন দীপকে পরে জানতে চাওয়া হয়, সে তখন জানিয়েছে যে না, এখনই আমাদের কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া বা নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করা এরকম কোনো পরিকল্পনা আমাদের নাই। তাহলে কি পরিকল্পনা এখন পরিকল্পনা হচ্ছে যে বিভিন্ন যে সরকারি স্কুল আছে, সেই সরকারি স্কুলে যে সেখানকার পরিস্থিতি দেখা এবং সেখানে পরিস্থিতি কী করে সুধারা যায় সেই ব্যাপারে সেগুলো তদারক করে এবং ভবিষ্যতে সে মহারাষ্ট্রে এই ফ্যাক্ট বেসড স্কুলের একটা রিপোর্ট নাকি তৈরি করে প্রকাশ করবে। এটা একটা কথা বলেছে। এর বাইরে যখন দেখা যাচ্ছে তাহলে এটাই কাজ এখন বলেছে, না শুধু তাই নয়, এর সঙ্গে আমরা স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটাও আমরা কিন্তু আগামী দিনে লক্ষ্য রাখবো, যাতে স্বাস্থ্য পরিষেবা যে সুধারণার ব্যাপারে, স্বাস্থ্য পরিষেবা ভালো করার ব্যাপারে সরকার উদ্যোগী হয়, সে ব্যাপারেও আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করবো এবং তার জন্য আমরা যাবতীয় তথ্য সংগ্রহ করব বিভিন্ন জায়গায়। এবং প্রথমে তারা মহারাষ্ট্র এবং রাজস্থানে এই যে স্কুলগুলো তদারক করে এবং স্কুলগুলোর বর্তমান অবস্থা জানা, এটা তাদের প্রথম উদ্দেশ্য বলে সেটাও জানা যাচ্ছে। এর মধ্যে তাদের প্রবক্তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে তখন বলে না, এখনই আমাদের দল করার কোনো মানসিকতা নেই, তবে ভবিষ্যতে আমরা কী করব সেটা আমাদের কমিটি এবং দেশের জনতা যেভাবে আমাদেরকে বলবে, তাদের দাবি অনুযায়ী আমরা সেটা ঠিক করব। যদি এর মধ্যে তারা দ্বিতীয়বার তাদের একটা জমায়েত হওয়ার কথা ছিল আপনার যন্তর মন্তরে, তো সেখান থেকে সেই জমায়েত থেকে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণ জনগণই সেখানে যে তাদের সেই আবার জমায়েত হওয়ার আপত্তি জানিয়ে সেখান থেকে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে। অর্থাৎ আসলে এর একটা দিশাহীন একটা গ্রুপ, যাদের পিছনে কিছু হচ্ছে যে অরাজক তত্ত্ব কাজ করছে, যাদের পিছনে একটা বৈদেশিক শক্তি কাজ করছে, যারা ভারতবর্ষের বুকে একটা অশান্তি এবং অরাজকতা ফেলাতে চায়। তো তবে এদের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আগামী দিনে সফল হবে না, সেটা এর মধ্যে পরিষ্কার হচ্ছে। এবং ভোট রাজনীতিতে তারা না এসে 5-10 হাজার স্ট্রিট পাওয়ার দিয়ে তারা সরকার বদল করতে চায়, এটাও হতে পারবে না। ধন্যবাদ।